সত্যি কথা বলতে ডিসেম্বরের সকালে ঘুম থেকে ওঠা একটা চ্যালেঞ্জ, আর আমি সেই ফার্স্ট চ্যালেঞ্জ জিতে দীঘা যাওয়ার উদ্দেশ্যে হাওড়া পৌঁছে গেলাম সকাল সকাল। পৌঁছে গেলাম এখন হাওড়া স্টেশনে। এবার হাওড়া স্টেশন থেকে আমাদের জার্নিটা শুরু হবে দীঘার জন্য। আমাদের ট্রেন আছে 2:25-এ। আমাদের দীঘা যাওয়ার যে ট্রেন ছিল সেটা 2-2.5 ঘন্টা পর ছিল, তাই আমরা হাওড়া ব্রিজ এবং কলকাতার হলুদ ট্যাক্সি দেখে কিছুটা সময় কাটিয়ে দিই। এবার আপনাদেরকে ট্রেন ডিটেলস আর খরচা কতটা সেটা বলে দিই। প্রথমে আপনাদেরকে আসানসোল থেকে কোলফিল্ড এক্সপ্রেস ধরে পড়ে 95 টাকা টিকিট ভাড়া নেই আসতে হবে হাওড়া স্টেশনে। এবং হাওড়া থেকে যে ট্রেন দীঘা যাবো সেই ট্রেনটা রয়েছে 2:25-এ কান্দারি এক্সপ্রেস। সেই এক্সপ্রেসের সব ডিটেলস আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো। তাছাড়া আমার স্ক্রিনে আপনারা দেখতে পেয়ে যাবেন সেই ট্রেনের নাম্বার এবং তার ডিটেলস। এই ট্রেনের ভাড়া হচ্ছে 105 টাকা এইখান থেকে, কিন্তু এখন আমাদের ভাড়া নিল 90 টাকা করে দীঘা পর্যন্ত। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের কান্দারি এক্সপ্রেস যে ট্রেনে আমরা দীঘা যাবো সেই ট্রেন কিন্তু চলে এসছে। এই ট্রেনের সময় লাগে ওই 4 ঘন্টা মতন সময় লাগছে। এই ট্রেন 2:25-এ এবং 6:50-এ পৌঁছে দেয় দীঘাতে। আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে। এই ট্রেনে মোট 6টি হোল্ড এবং 7 নম্বরে পৌঁছে যাবো দীঘা বিকেল 6:50-এ। চলুন এক্সপিরিয়েন্স কেমন হয় আপনাদেরকে শেয়ার করি। যদি বলি এখনকার এক্সপিরিয়েন্স, ট্রেন ঠিক আছে, সবাই বসতে জায়গা পেয়ে গেছে, জার্নাল বগি 3টে আপনাদেরকে জানালাম, বাদ বাকি সবকিছু ঠিকই আছে। তো চলুন এবার সোজা যাই দেখা হবে দীঘাতে। চলো দীঘা 2024। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. সময়টা শীতকাল হলেও সেদিন কিন্তু এতটাই শীত ছিল না, তাই ট্রেনের ভিউ দেখে দেখে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমরা দীঘা স্টেশনে। দীঘা পৌঁছে সবচেয়ে প্রথম কাজ হলো হোটেল খোঁজার। হোটেল আমাদের জানা ছিল, তাই আমরা সোজা চলে গেলাম হোটেলে। সো ফাইনালি পৌঁছে গেলাম এখন আমরা দীঘাতে। তো যদি আজকে খরচার কথা বলি, তো খরচা হলো আমাদের আসানসোল থেকে হাওড়া পর্যন্ত আসতে লাগলো আমাদের 95 টাকা, এবং হাওড়া থেকে ফির আবার আমাদেরকে দীঘা আসতে লাগলো 90 টাকা। তো আপনারা হিসাব পেয়ে গেছেন, আমি থাম্বনেলে যেটা মেনশন করেছিলাম, হ্যাঁ এত টাকাই লাগে দীঘা আসতে। এবার আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যদি স্লিপার ক্লাসে আসেন সেটা ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্লিপার ক্লাসে কী রেট আছে সেটাও করতে পারেন। তাছাড়া আপনারা আমরা যেভাবে এলাম সেভাবে খুব সহজে আসতে পারেন, এতটাই ভিড় হয় না। সবাই বলে সিজনের টাইমে অনেকটা ভিড় হয়, বাট আমার তো ভিড় আছে এরকম কিছু মনে হলো না, বাট আগে যে হতে পারে। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দীঘার যে আমার ট্যুরের যে ব্লগ আছে সেটা আমার খুব শিগগিরই আসছে আমার চ্যানেলে। চলুন দেখা হবে অন্য কোনো ব্লগে, মানে দীঘার ব্লগে। আজকের জন্য বাস, বাই বাই, গুড নাইট।